আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা যারা যেখান থেকে ওপেন করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। সেখানের একটাই কোটা ছিল যে কোটা আন্দোলন। কোটা নিয়ে সে আন্দোলনের তোপের মুখে তিনি ক্ষমতা ছেড়ে চলে যান। তারপরে ক্ষমতা নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন বর্তমানে তিনি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যেমন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, জামাত ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দল যেমন গণ অধিকার পরিষদের বিভিন্ন মন্তব্য, এইসব মন্তব্যকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচনে কি সকল রাজনৈতিক দল একত্রতা পোষণ করে কি নির্বাচনে অংশগ্রহণ করবে, বা সেই নির্বাচনে কোন দল জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হতে পারবে? কি মনে হচ্ছে? এসব বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে যে নির্বাচনের তারিখ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবাবী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি নির্বাচন দিয়ে ভোটের মাধ্যমে সরকার গঠন করে একজন মানে সরকার গঠন করে তিনি কি ক্ষমতা ছেড়ে তিনি আগের পদে চলে যাবেন, নাকি তিনি কোন একটা পদে বহাল থাকবেন? কি মনে হচ্ছে আপনাদের? বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাজনৈতিক পরিকল্পনা কি? তাকে নিয়ে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে যেমন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, তারপর জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের পরিকল্পনা কি ডক্টর ইউনূসকে নিয়ে? তারা কি যে কোনো দল ক্ষমতা আসার পর কি ডক্টর ইউনূসকে সে আগের পুনরায় জায়গায় ফেরত নিয়ে যাবেন, নাকি তাকে বাংলাদেশের কোনো একটি পদে বহাল রাখবেন? কি মনে হচ্ছে এই বিষয়ে? আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে তাহলে কি এবার 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, নাকি নির্বাচনের তারিখও পেছাবে? কি মনে হচ্ছে এসব বিষয়ে? আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।